10,323 জন শিক্ষকদের মধ্যে যে সকল শিক্ষকরা পরবর্তী সময় টেট দিয়ে ফের শিক্ষা দপ্তরে চাকুরি পেয়েছেন তাদেরকে রাজ্য সরকার এখনো রেগুলার স্কেলে দেয়নি বেতন ভাতা এবং মান্যতা দেয়নি শিক্ষকদের সিনিয়রিটি। সোমবার এ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল হাইকোর্টে। সরকারের পক্ষ থেকে এদিন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য কোনো আইনজীবী যাননি। আদালতে সরকার পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকাতে ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে 1 লক্ষ টাকা জরিমানা করেন। শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ফের বেকায়দায় রাজ্য সরকার। এবার রাজ্য সরকারকে 1 লক্ষ টাকা জমা দিতে বলল ত্রিপুরা হাইকোর্ট। 10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকুরি পেয়েছেন তাদের শিক্ষক হিসেবে নিযুক্তি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাদের পুনরায় স্থির বেতনে নিয়োগ করা হয়েছে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকুরি পাবেন তাদের নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি এবং অন্যান্য সমস্ত বিষয় অক্ষুণ্ণ থাকবে। তারা এতদিন চাকরির ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছিলেন এবং যেসব সুযোগ পাবার কথা ছিল তা যেন সবকিছু বজায় থাকে এ কথাও বলা হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনামায়। কিন্তু 10,323 শিক্ষকদের মধ্যে যারা টেট পেয়ে চাকরি করছেন তাদের আবার স্থির বেতনে নিয়োগ করেছে সরকার। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ শিক্ষকদের অনেকেই হাইকোর্টে মামলা করেছেন তাদের সিনিয়রিটি এবং অন্যান্য দাবি দাওয়া আদায়ে। সেই মামলার শুনানি ছিল সোমবার। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় সরকার পক্ষের যেসব আইনজীবীরা মামলা পরিচালনা করছেন তাদের অনেকেই আজকের শুনানির ব্যাপারে কোনো খবরই রাখেননি। এদিকে সোমবার যথারীতি মামলাটি উঠেছিল প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং শুভাশিস তলাপাত্রের বেঞ্চে। বিচার পর্ব শুরু হলে বিচারপতিরা জানতে চান সরকার পক্ষে মামলাটি পরিচালনা করছেন, কিন্তু আইনজীবীদের অনেকেই বলতে পারেননি বলে জানা গেছে। তারপরেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিদ্বয়। তারা রাজ্য সরকারকে 1 লক্ষ টাকা কস্ট ধার্য করে এই টাকা হাইকোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির কাছে জমা দিতে বলে আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।